অতিবৃষ্টিতে তলিয়ে গেছে আমনের বীজতলা। চারা সংকটে অনাবাদি হয়ে পড়েছে ঝালকাঠি জেলার হাজার হাজার হেক্টর জমি। কৃষকরা বলছেন এখন নতুন করে বীজতলা তৈরির সময় নেই। আবার অন্য জেলা থেকে চারা সংগ্রহ করতে গেলেও খরচ পড়ছে বেশি। বৃষ্টি পানিতে এই ধানের বীজ সব নষ্ট হয়ে গেছে। এখন আমরা যে কিভাবে ভুঁই রুমু এই আমাকে কোনো কায়দা নাই। বাজারেও কোনো বীজ পাওয়া যাইতেছে না, বীজ ধান পাওয়া যাইতেছে না, এবং টাকা পয়সাও নিঃস্ব হয়ে গেছি। আমাদের কোনো টাকা পয়সাও নাই। এবং আমরা যে কীভাবে এই জমি রুমু, আমরা এরকম কোনো উপায় খুঁজে পাইতেছি না। একই অবস্থা বরগুনাতেও। 15 দিনের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আমনের অধিকাংশ চারা। এতে বিপাকে পড়েছেন চাষিরা। ভবিষ্যতে আমরা এই জমি চাষ না করতে পারি তা আমাদের ছেলে মেয়ে নিয়ে খাইতেই কষ্ট। আর যদি সরকার আমাদের দিকে সাহায্য সহযোগিতা করে, ধান বা বীজের কোনো ব্যবস্থা করে, তাহলে আমরা জমা কিছু রুখতে পারবো। বৃষ্টিতে সব বীজপাড়া সব তলিয়ে গেছে। এখন আমরা রুম কোনো বীজ নেই, এখন নদীর পানিতে সব তলিয়ে গেছে। আমরা এবছরে আলুটি করতে পারবো না। এবছর আমাদের পানিতে বীজ নষ্ট হয়ে গেছে। কুড়ায় কুড়ায় মানুষের হাল চাষ করে থুইছি, আমাদের বীজ নেই, সব পুষতে গেছে। এই অবস্থায় পাশের জেলা থেকে আমনের চারা সংগ্রহের পরামর্শ কৃষি কর্মকর্তাদের। সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিলেন তারা। আশা করতেছি কৃষকেরা যে সমস্ত বীজতলা নষ্ট হয়েছে অনেকেই নতুন করে বীজ ধান দিয়ে নতুন করে চারা উৎপাদন করে জমিতে লাগাবে, অথবা তারা বাইরে থেকে যেখানে চারা পাওয়া যায় সেই চারা জমিতে রোপণ করে তারা এই সংকটটা কাটিয়ে উঠবে। নিয়মিতভাবে তাদেরকে কিন্তু গ্রুপ মিটিং, উদ্বুদ্ধকরণের মাধ্যমে, পাশাপাশি তাদেরকে কিন্তু মাঠ দিবস সহ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কিন্তু এই জাতীয় কিভাবে ভালো বীজতলা করে কিভাবে ভালো ফলন পাবে সে বিষয়ে কিন্তু প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হচ্ছে। অতিবৃষ্টির কারণে বরগুনা ও ঝালকাঠিতে প্রায় 1500 হেক্টর জমির বীজতলা নষ্ট হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।